সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো গত বছর যখন আফরান নিশোর সুড়ঙ্গ বলে ছবিটা এসেছিল, রায়ান রফি পরিচালিত ছবি, সেই ছবিটায় যে ট্রিটমেন্টটা ছিল সেটা মাস কমার্শিয়াল ছবি ট্রিটমেন্ট ছিল। মানে সেই ছবিটাতে যদি এলিমেন্টস দেখো, সেই ছবিতে যে লুক অ্যান্ড ফিল দেওয়া হয়েছিল, যেরকম লোকেশনগুলোকে শ্যুট করা হয়েছিল, এবং সুড়ঙ্গতে আফরান নিশোর যে ক্যারেক্টারটা, মাসুদ রহমানের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটার মধ্যে কতটা সিম্পলিসিটি সেটা বজায় রাখার চেষ্টা করা ছিল। তার ভাবনা চিন্তা কিরকম, সেই ওয়াইজ গানগুলো লিখন করা হয়েছিল। নেটওয়ার্ক আসছে না টিভিতে, সেই জন্য ওপরে দাঁড়িয়ে আছে। তো এইরকম কাইন্ড অফ ছোট ছোট জিনিসপত্র এত সুন্দরভাবে আহ, রাখা হয়েছিল সেই সিকোয়েন্স গুলোতে, যেগুলো মনে হয় যে হ্যাঁ, সে মানুষটা যখন তার পছন্দের মানুষকে মেরে দিচ্ছে, সেই টাইমটা অ্যাকচুয়ালি মানে মনের মধ্যে লাগে যে হ্যাঁ, সিকোয়েন্সটা যেরকমই হোক, পরিচালক যেটা যার তার ইন্টেনশন ছিল লোকের কাছে মেসেজটা ডেলিভার করার, সেটা সে করতে একদম সক্ষম হয়েছে। এবং অভিনেতা তো আফরান নিশো ব্যাপকই। এবং এই বছরে যখন শাকিব খানের সাথে যার আহ, কাজ আসছে শুনে যখন পোস্টার গুলো দেখলাম, তখন ট্রিটমেন্ট থেকে বোঝা যাচ্ছিল যে এই কাজটার মধ্যে একটা গ্যাংস্টার ড্রামা থাকবে। এবং এই গ্যাংস্টার ড্রামাটা মাস মেটেরিয়াল নয়, যেটা কাঠারি বা ওই সাউথের দিকে যেরকম দেখা ওই রকম কাইন্ড অফ নয়। এইটা হচ্ছে গ্যাংস্টার ড্রামা, যার কাছে প্রচুর পয়সা আছে, এরকম কাইন্ড অফ কিছু, যে পুরো টেরিটরি চালায় এরকম কাইন্ড অফ। এবং আজকে ফাইনালি কিছুদিন আগে যখন টিজারটা এলো, সেই টিজারের স্টাইলাইজেশন দেখে সে নিজের টেরিটরি কিভাবে চালাচ্ছে, এবং চঞ্চল চৌধুরী তার মধ্যে কিভাবে বাধা দিচ্ছে, সেইগুলো দেখেই বোঝা যাচ্ছে। তো এইটা হচ্ছে এরকম কাইন্ড অফ ছবি যেখানে একটা ডিরেক্টর দুটো কাইন্ড অফ জনরাকে পরপর 2 বছর দুটো সিনেমার মধ্যে দেখাতে হয়েছে, এবং দুজনেই সুপারস্টারকে দিয়ে। এবং ফাইনালি শাকিব খানের এই ছবিতে মিমি চক্রবর্তীকে অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস হিসেবে দেখা যাবে। তারা আজকে একটা পোস্টার দিয়েছে। পোস্টারটা খুব, আমি বলবো না যে দারুণ এক্সট্রাঅর্ডিনারি, কিন্তু কিন্তু সিনেমার কন্টেন্ট ওয়াইজ যদি বিচার করে দেখি, কিন্তু পোস্টারটা কিন্তু দারুণ পোস্টার, যেখানে স্টাইলাইজেশন বা গ্যাংস্টার ড্রামার উপর বেস্ড করে পোস্টারটাকে ডিজাইন করা হয়েছে, যেটা দেখতে ভালো লাগছে। এবং মিমি চক্রবর্তী অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস দারুণ একজন অ্যাক্ট্রেস। আমি বারবার বলেছি, তার ড্র্যাকুলা স্যার দেখেছি, বা এর আগেও বোঝে না সে বোঝে না যাবতীয় যা কাজ দেখেছি, আমার তাকে খুব সেন্সিবল মনে হয় এবং তার কাজ খুব ভালো লাগে। তো সেই ওয়াইজ তাকে যত ভালো ভালো কাজ দেওয়া হবে, যত অ্যাজ এন অ্যাক্ট্রেস কমার্শিয়ালি যত ভালো যদি তাকে ঠিকঠাক ডেলিভার করার প্রচেষ্টা দেওয়া হয়, মানে ঠিকঠাক স্পেস দেওয়া হয়, সে কিন্তু ফাটিয়ে দেবে, যেটা রক্তবীজের ক্ষেত্রে হয়েছিল। সবচেয়ে বড় এক্সাম্পল রক্তবীজ। তো সেই রকমই এই বছরে ফাইনালি শাকিব খানের তুফানে মিমি চক্রবর্তীকে দেখা যাবে। তো আমি তাকে দেখে খুবই মানে খুবই এক্সাইটেড, এবং তাকে দেখে খুব ভালো লাগছে। সাকিব খানের সাথে তাকে মানাচ্ছেও খুব সুন্দর। দেখার যে আগামী দিনে ছবিটা যখন মুক্তি পাবে, তখন তার ক্যারেক্টারের কি ইম্পর্টেন্স থাকে সিনেমার মধ্যে, সেটাই হচ্ছে দেখা। আমি এটা নিয়ে এক্সাইটেড আছি। তোমাদের কি বক্তব্য, এটার রিয়াকশন কি, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল। বাই।